আমার গায়ে রং মারলেন কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। মানে আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। আমি এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আমি রিলিজ। ও আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, তো আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আমার একদম ভালো লাগে না। আজকে অনেক দিন পর আমার খুব ভালো লাগছে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে। আন্টি মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? জানেন, মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু। জানেন আপনি? মেয়েটা এত সুন্দর করে কথা বলে। ইস, আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছে। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। কি নাম ওনার? নিতু। জানিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে ধুর, বসেন না। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। চা না খেয়ে চলে যাবো নাকি? না, তা কি করে হয়। এই না আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমনভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার থাকেন। তাই নাকি? আমি কিন্তু পড়াশোনা করেছি। তাছাড়া আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতি শুক্রবারে আমার বাবা আমাকে ওখানে নিয়ে যায়। আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই অ্যাম সো সরি। ওর আমি মেন বলছে আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাঁদনি রাত? সেটা আবার কেমন? যে রাতে সুন্দর চাঁদ ওঠে, তাই চাঁদনি রাত। আমার রাতে চাঁদ উঠতে এখন পর্যন্ত কখনো দেখিনি। আমার কাছে রাতও চাঁদ, দিনও তা, পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? তাছাড়া আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমরা কিন্তু সমবয়সী। ঠিক আছে, তুমি করে বলো। আর হ্যাঁ, মিথ্যা সান্ত্বনা আমি কাউকে কখনো দিই না। আমি বিশ্বাস করি মনের চোখ দিয়ে অনেক কিছু লাগে। আমি তোমার বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি। তুমি পারো। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমি চাটা খুব ভালো হচ্ছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। আমি তোমাকে সারা বাড়ি করছিলাম। কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? না না না, কিছু বলবো না। তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করছে। তোমার পাশে একটু বসি। বসেন না। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছো? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। বাহ, দারুণ বলো তো। তুমি খুব সুন্দর করে কথা বলো। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। প্রায় আসো এখানে? প্রায় আসি। মন খারাপ থাকলে আসি, মন ভালো থাকলেও আসি। আমাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা। তা এখন মনটা কি খারাপ না ভালো? আমি তো প্রথমে আসতেই চাইনি। মা জোরাজোরি করছিল দেখে আসলাম। আর এত সুন্দর প্রকৃতি দেখে তো আমি খুবই খুবই আনন্দিত। আর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। তাই বুঝি?
মায়া, আমি তোমাতে মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটা কি তুমি জানো? আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে, জানি। মনে চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবে। মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন? আশাহত হচ্ছ কেন? মানুষ তো অনুভবেই বাঁচে। তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক। কিন্তু জানেন, কপাল বলতেও একটা জিনিস আছে। সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর। দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এইসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? চাঁদ গোল, পোল আবার কি? এ ধরো ফুটবলের মতো আর কি। ফুটবল আবার কেমন? এই চাকা ছিল, চাকা ওরকম। চাকা আবার কেমন? তোমার হাতটা দাও। না করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে, তাই না? একদমই না। আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটার সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। আয়, আরে ওঠ। না, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না। এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করুণা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছ। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য। আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে।